হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন বন্ধুরা, সবসময় পজিটিভ থাকবেন। পজিটিভ থাকা ভীষণ দরকার। তো আজকের টপিক থাকছে পুরোনো দিনের সুন্দর মুহূর্তের কথাগুলো তিনি খুব মনে করছেন এবং উপলব্ধি করছেন কতটা দুঃখ দিয়েছেন আপনাকে ভেবে। তার মন খুব খারাপ। পুরোনো দিনের সুন্দর মুহূর্তের কথাগুলো তিনি খুব মনে করছেন এবং উপলব্ধি করছেন কতটা দুঃখ দিয়েছেন আপনাকে ভেবে। তার মন ভীষণ খারাপ। তো চলুন দেখি কি আসছে। যার এনার্জি আসবে সে নিশ্চয়ই বুঝতে পারবেন। যাদের যাদের সাথে মিলবে, যতটুকু মিলবে ততটুকুই নেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং। এটা মনে রাখবেন, জেনারেল রিডিং, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। তাই যেটুকু মিলবে নেবেন, বাকিটুকু অন্যদের জন্য ছেড়ে দেবেন। পুরোটা নিজের মনে করার কোনো কারণ নেই। পার্সোনাল রিডিং আলাদা সম্পূর্ণ। কালেকটিভ রিডিং এর সাথে পার্সোনাল রিডিং এর কোনো তুলনা হয় না। তো যাই হোক, এখানে দেখব যে তিনি কেন এখন এগুলো ভাবছেন, সেটাই দেখার বিষয় আছে। সেটাই দেখব যে আপনার মানুষটি বা আপনার পার্টনার কেন এখন এগুলো পুরনো সুন্দর মুহূর্তের দিনগুলির কথা ভাবছেন হঠাৎ করে, কেন। Seven of Pentacle, Knight of Pentacle, the World, the Magician, Four of Pentacle, Nine of Pentacle, বাবা সব পেন্টাকেলের কার্ড আসছে। আচ্ছা, Four of Swords। এখানে যেটা আসছে বন্ধুরা, তিনি এখন ভীষণ রিগ্রেট ফিল করছেন। কেন? তার হার্ট চক্রাটা ব্লক ছিল। হার্ট চক্রা ব্লক থাকাতে উনি আপনার ভালোবাসাটা উপলব্ধি করতে পারেননি, বুঝতে পারেননি। উনি যা যা ব্যবহার করেছেন, যাই করে থাকুন, খারাপ, ঝগড়াঝাটি, অশান্তি বা চুপ করে থাকা, চুপচাপ সবকিছু শোনা, বা অনেক কিছু আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছু হয়েছে। ওনার মধ্যে ইমোশন নেই না, ইমোশন রয়েছে ওনার মধ্যে, মাদারলি নেচার রয়েছে। সে মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, ওনার মধ্যে কিন্তু মাতৃত্ব মানে মায়া, সিম্প্যাথি, সাপোর্টিভ সব ব্যাপার রয়েছে। কিন্তু উনি ওনার হার্ট চক্রা ব্লক থাকার কারণে উনি বুঝতে পারেননি আপনার ভালোবাসাটা। আপনার ভালোবাসাটা বুঝতে না পেরে উনি কিন্তু গুরুত্বই দেননি আপনাকে, কারণ ওনার বোঝার ঊর্ধ্বে। উনি বুঝতে পারেননি যে আপনি সত্যি কতটা ভালোবেসেছেন বা কতটা কষ্ট পাচ্ছেন, সেটা উনি বোঝার জায়গাতেই ছিলেন না। কারণ হার্ট চক্রা যখন ব্লক থাকে বা রুট চক্রা ব্লক থাকে, তখন কিন্তু উনি দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ক্রাউন চক্র সবসময় ওপেন ছিল ওনার। এখানে যে কার্ডগুলো এসছে সেখানে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে যে উনি খারাপ আছেন তা নয়, উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভালো আছেন। কিন্তু ওনার হার্ট চক্রটা ব্লক থাকাতে উনি ভালোবাসার মূল্যটাই বোঝেননি, সেই মূল্যটা আপনাকে বোঝাতেও পারেননি।
বোঝেননি তো বোঝাবেন কি করে, আপনাকে বোঝাবেন কি করে, উনি নিজেই বুঝতে পারেননি। আপনি শুধু দেখা যাচ্ছে একতরফা ভালোবেসে গেছেন, একতরফা কষ্টও পেয়ে গেছেন, কিন্তু উনি বোঝেননি যে এই ভালোবাসাটার মর্মটা কি, ভালোবাসা জিনিসটা কি। সেই জিনিসটা ওনার বোঝার ঊর্ধ্বে ছিল। কারণ হাড়চক্র যখন ব্লক থাকে বা রুটচক্র ব্লক থাকে, তখন কিন্তু দেখা যায় যে সেটা যতক্ষণ না সেই ব্লকেজটা কাটছে, তত সময় কিন্তু সে প্রকৃত ভালোবাসা কি জিনিস মন থেকে ফিল করতে পারেন না সে যেই হন না কেন। এবার ওনার ক্ষেত্রে কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। উনি অনেক আপনাকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ঝগড়া করেছেন, আবার কোনো কারোর পার্টনার চুপচাপ থেকেছেন, কিছুই বলেননি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা ওনার হাড়চক্র ব্লকের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে আপনাদের। একতরফা আপনি ভালোবেসেছেন, একতরফা আপনি কষ্ট পেয়েছেন, একতরফা আপনি ওনার জন্য কেঁদেছেন, সবকিছুই কিন্তু একটা একতরফা হয়ে গেছে, আপনি কিন্তু সেটা জানেন না। আপনি মনে করছেন যে আমার সাথে এরকম বিট্রে করলো, আপনি মনে করছেন আমার সাথে এরকম একটা ব্যবহার করলো, কিন্তু ইমোশনাল আছে তো, আছেন উনি, ইমোশনাল যে নেই তার মধ্যে তা নয়, ইমোশনাল রয়েছে, কিন্তু ওনার হাত চক্রের জন্য উনি না হৃদয় দিয়ে মন থেকে যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা উনি না বোঝেননি। এখন কি হচ্ছে, আস্তে আস্তে ওনার হার্ট চক্রটা খুলছে, ওপেন হচ্ছে। এই ওপেন হওয়ার দরুনে এখন দেখা যাচ্ছে উনি রিগ্রেট ফিল করছেন, উনি নিজে স্টাক পজিশনে আছেন, উনি চিন্তা করছেন যে এটা আমি কি করেছি, এটা উনি তখন ওনার বোঝার ঊর্ধ্বে ছিল। সম্পর্কটা দেখুন, একটা পাস্ট লাইফের বা টুইন ফ্লেম সম্পর্ক। এখানে দেখা যাচ্ছে উনি এতটা রিগ্রেট ফিল করছেন, এখানে থার্ড পার্টি থাকলেও, থার্ড পার্টি হয়তো ছিল, কিন্তু থার্ড পার্টি থাকলেও উনি কিন্তু সেইভাবে মন থেকে ভালোবাসা কি জিনিস সেটা কিন্তু উনি বোঝেননি। উনি ওনার চাহিদা মেটানোর জন্য হয়তো কারোর পাল্লায় পড়ে গেছিলেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই হার্ট চক্র ওপেন হওয়ার পর আপনার ভালোবাসার যে একটা অনুভূতি বা পুরোনো দিনের আপনার সাথে কাটানো মুহূর্তের দিনগুলোর কথা ওনার ভীষণ মনে পড়ছে। এখন বুঝতে পারছেন যে আপনি এই ভালোবাসার জন্য তাহলে উনি আঘাত করেছেন আপনাকে, আর আপনি কতটা কষ্ট পেয়েছেন, এগুলো কিন্তু উনি এখন ভীষণ বুঝতেও পারছেন, ভীষণ লজ্জিত, এবং উনি চিন্তা করছেন যে এটা আমি কি করেছি। কিন্তু কিছু করার নেই, ওনার হাত চক্র ব্লক ছিল, উনি কি করে বুঝবেন যে ভালোবাসার মর্মটা কি, এটা বোঝার বাইরে ছিল, এটা উনি বোঝেননি, তখন উপলব্ধি করতে পারেননি। কিন্তু এখন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি উপলব্ধি করতে পারছেন, আর সেই কথাগুলো উনি মনে করছেন আর ফিল করছেন যে আপনি কতটা ভালোবেসেছিলেন, কতটা আপনি নিজের করে তার সাথে থাকতে চেয়েছিলেন বা একসাথে থাকতে চেয়েছিলেন, হতে পারে যে আপনারা বিয়ে করতে চেয়েছিলেন, একসাথে থাকতে চেয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু উনি এখন উপলব্ধি করছেন, এখন বুঝতে পারছেন যে এমনও দেখা যাচ্ছে কারো পার্টনার কান্নাকাটিও করেছেন, কারণ একা একা যখন ছিলেন প্রচুর ইমোশনাল ছিলেন, ইমোশনাল থেকে উনি কিন্তু কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করলে কি হয়, অনেক সময় হিলিং হয়, কান্নাকাটি করলে অনেক সময় হিলটা হয়, দেখুন ভিতরের কষ্টটা বেরিয়ে যায়। তো উনি কিন্তু ইউনিভার্স কিন্তু চেয়েছেন এটা করার জন্য, ইউনিভার্স করিয়েছেন, ওনাকে কাঁদিয়েছেন। কান্না, এটা কোনো জায়গায় একটা দেখা যাচ্ছে কান্নাকাটির পর উনি একটু রিলিফ ফিল করছেন এবং অনেক কিছু মনে করছেন যে ধরুন ভাববো না, মনে করব না, কিন্তু আরো বেশি করে মনে করছেন এখন আপনার কথা, এবং আরো বেশি করে উনি হিলও হচ্ছেন, বুঝতে পারছেন যে ভালোবাসাটায় আপনাকে কতটা আঘাত দিয়ে ফেলেছেন, কতটা কষ্ট দিয়ে ফেলেছেন, সেই কথাগুলি মনে করছেন এবং উপলব্ধি করছেন যে কতটা দুঃখ দিয়েছেন। এই জিনিসগুলোই না উনি ভীষণ নিজেকে রিগ্রেট ফিল করছেন এবং মনে করছেন যে এখন কি করবেন। হুম প্রচুর জাগলিং করছেন। এবার উনি একটা হয়তো দেখা যাচ্ছে একটা ডিসিশনে কিন্তু আসতে চাইছেন, যেটা কিন্তু
পজিটিভ ডিসিশন। কারণ এখানে এই জন্যই আমি এই ভিডিওটা এই রিডিংটা আমি কিন্তু যেটা আসছে, যে ভাইবসটা পাচ্ছি, এখানে কিন্তু আমি পজিটিভ বলবো। কেন পজিটিভ বলবো? উনি যেটাই করেছেন না বুঝে করেছেন। কার পার্টনারের এনার্জি আমি জানি না, যার পার্টনারের এনার্জি আসছে তারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারবেন। এখানে কিন্তু তার যে কর্মা ছিল, সেই কর্মাটা হয়তো থার্ড পার্টির কাছে গিয়ে ব্যালেন্স হয়েছে। ব্যালেন্স হওয়ার পরে এখন কিন্তু উনি নিজেকে ভীষণ পরিমাণে রিগ্রেট ফিল করছেন, ভীষণ মন খারাপ করে রয়েছেন এবং হিলিং হচ্ছেন। হিলিং কিন্তু উনি হিলিং চলছে ওনার মধ্যে, ইউনিভার্সই কিন্তু করাচ্ছেন। উনি যে জায়গাটায় আপনার কথা ধরুন, যে জায়গাটা ধরুন নেগেটিভ হয়েছিলেন, যে হার্ট চক্রটা ব্লক ছিল, সেই জায়গাটা আপনি বলতে পারেন এখন পজিটিভ হচ্ছে। কারণ উনি এখন বুঝতে পারছেন যে এখানে এত ইমোশন রয়েছে যে এখন এনার্জি কিন্তু ওনার পজিটিভ। কারণ উনি আপনার প্রতি কিন্তু কোনো রাগ নেই, উনি কিন্তু চাইছেন যে আপনি যে কষ্ট পেয়েছেন তাতে স্বাভাবিক আপনার যেটা বলার আপনি হয়তো বলেছেন, বা আপনার সাথে যেটাই হয়ে থাক, রাগারাগি, ঝগড়াঝাটি, অশান্তি, মারপিট, যে যেমন ভাবে পার্টনারের সাথে ব্যবহার করেছেন, সেই জায়গাটা কিন্তু উনি এখন কিন্তু চিন্তা করছেন নতুন ভাবে কিভাবে কিভাবে প্রোগ্রেস করা যায়, কিভাবে এগোনো যায়, কিভাবে এই সম্পর্কটাকে নিয়ে আরো এগিয়ে যাওয়া যাবে, সুন্দরভাবে এগিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন। এবং এটা কিন্তু মনে মনে ওনার ফিল হচ্ছে যে এই কানেকশনটার মধ্যে কি আছে, হয় পাস্ট লাইফ কানেকশন, বা টুইন ফ্লেম কানেকশন, বা সোলমেট কানেকশন। তো উনি কোনো কথা, ওনার থ্রোট চক্রাও কিন্তু ব্লক আছে, যার দরুন উনি কোনো কথাই আপনাকে বলতে পারেন না, সব কথাই কিন্তু উনি চেপে যান। তো উনি মেডিটেশন করছেন, হতে পারে মেডিটেশন করছেন বা ইউনিভার্স হিল করে দিচ্ছেন। পুরনো কথা তিনি ভীষণ মনে করছেন, পুরনো স্মৃতি মনে করছেন, এবং উনি এত সুন্দরভাবে আপনাদের সাথে হয়তো অনেক কথা হয়েছে, অনেক আপনাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল, সেগুলো কিন্তু এখন ভীষণ ভাবছেন, ভীষণ পরিমাণে নিজেকে এখন অপরাধী মনে করছেন, বা নিজের জন্য কিন্তু আপনার জন্য কিন্তু ভীষণ মিস করছেন, এখানে দেখা যাচ্ছে। এখানে এখন উনি কিন্তু টেন অফ পেন্টাকেল, অর্থনৈতিকভাবে উনি ভালো পজিশনে রয়েছেন, হয়তো ভালো সার্ভিস করেন, হয়তো ভালো বিজনেস করেন, কারো পার্টনার। উনি এমন একটা মুডে উনি ছিলেন যে কোনো ডিসিশন নিতে পারতেন না, বা কাউকে আপনাকে ক্ল্যারিটি দিতে পারেননি। কিন্তু সেই জায়গাটা না, উনি আপনি হার্ট হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনার মন খারাপ হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু আজকে তিনি খুব কষ্ট পাচ্ছেন। তিনি কিন্তু ভীষণ নিজেকে অপরাধী বা নিজেকে দোষী বলে মনে করছেন। তো এবার দেখুন কতটা স্টাক হয়ে রয়েছেন, কতটা 5 অফ কাপস, কতটা রিগ্রেট ফিল করছে। দেখুন উনি মনে করছেন যে আমি অপরাধী, আমি এতটা ভুল করলাম, আমি এতটা অপরাধ করলাম। তো আপনি কিন্তু আপনি কিন্তু কোনো সময় তাকে আহ আগে নিজে থেকে কি করেছেন, সরে এসছেন, হয়তো নিজে থেকে আপনি তাকে ব্লক করে দিয়েছেন, তার সাথে কথা বন্ধ করে দিয়েছেন কষ্টে দুঃখে। উনি হয়তো তখন কিছু তার রিয়াক্ট করা উচিত ছিল, কিন্তু উনি করেননি। অনেক হয়তো সময় দিয়েছেন, অনেক বুঝিয়েছেন, কিন্তু উনি সেটা পারেননি। আপনার লাইফেরও কিন্তু অনেকটা সময় চলে গেছে, সেই সময়টা কিন্তু এখানে যে সম্পর্কটা এসছে, এটা একটা পিওর সোল আপনাদের ছিল, পিওর ভালোবাসা একটা ছিল। এই সম্পর্কটার মধ্যে আপনার অনেক মূল্যবান সময় আপনি পার করে নষ্ট করেছেন। তা সেই নষ্ট করাটা উনি কিন্তু এখন বুঝতে পারছেন যে অনেকটা সময় আপনার জীবন থেকে উনি নষ্ট করেছেন, তার জন্য দায়ী উনি। কারণ তার জন্য রিগ্রেট ফিল কিন্তু উনি করছেন এবং স্টাক হয়ে রয়েছেন। উনি ভীষণ পরিমাণে চাইছেন যে এরকম ধরুন একটা পরিস্থিতির মধ্যে উনি ছিলেন যে উনি ভালোভাবে যে আপনার সাথে কথা বলবেন,
আপনার সাথে কি আনন্দ করবেন বা ভালোভাবে একটা সিদ্ধান্ত নেবেন, সেই পজিশনে উনি ছিলেন না। সেই জায়গাটা উনি বোঝেননি। এখন কিন্তু সে জায়গাটা বুঝতে পারছেন এবং উনি এটা নিয়ে কিন্তু ভীষণ একা একাই চিন্তা ভাবনা করছেন এবং খুব কষ্টও পাচ্ছেন এবং উনি কিন্তু একটা আহ, আপনার সাথে কিন্তু একটা চাইছেন যে বোঝানোর বা আপনাকে বোঝাতে বা বলতে যে ওনার যে ভুলগুলো উনি করেছেন, উনি হয়তো তখন বোঝেননি, সেটা যে বলবেন, সে বলতে চাইছেন, কিন্তু সেটাও হয়তো পারছেন না। কিন্তু আপনাকে দেখছেন একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায়। আপনি হয়তো ভীষণ সুন্দর একজন মানুষ, সেটা রাজা রানী যেই হন, মহিলা পুরুষ যেই হন না কেন, আপনি একটা আপনার কে দেখতে দেখতে সুন্দর, আপনার মধ্যে যে একটা কোয়ালিটি রয়েছে, একটা মাদারলি নেচার রয়েছে, কেয়ারিং ব্যাপারটা রয়েছে, এই জিনিসগুলো না আপনি অনেক পার্টনারের জন্য কিন্তু আপনি অনেক করেছেন। আপনি অনেক চেষ্টা করেছেন তার সমস্ত দায় দায়িত্ব বোঝার মানে সবকিছু খোঁজ খবর নেয়ার। এগুলো তখন না উনি বোঝেননি। উনি মনে করছেন তখন যে আপনি এগুলো কেন করছেন। এগুলো মানে আপনি মানে বাড়তি করছেন, এগুলো এগুলো উনি পছন্দ করতেন না। উনি এগুলো তখন ওনার মনে হয়েছে এগুলো আপনি অতিরিক্ত করছেন। তা এগুলো তো করার দরকার বাড়ির লোকের, তাই না? তা এখন কিন্তু আপনার সাথে সেই যে সময় কাটিয়েছিলেন, সেইগুলো কিন্তু সব মনে রেখেছেন এবং সেই জিনিসগুলো মনে করছেন আর ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন। আর নিজেকে মনে করছেন একটা ডেভিলের জায়গায়, যে আমি এটা কি করেছি, আমি এত খারাপ ব্যবহার কেন করলাম তার সাথে। আজকে দেখুন প্রকৃত ভালোবাসা কজন পায়, তাই না? তো সেই ভালোবাসাটা পেয়ে যখন আজকে উনি এখন বুঝতে পারছেন যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য উনি কিন্তু গ্রেটফুল আপনার প্রতি, যে এই সত্যিটা যে উনি বুঝতে পারছেন, জানতে পারছেন, তার জন্য কিন্তু উনি উম তার জন্য মানে একটা উনি মনে করছেন যে এটা কি হয়ে গেল আমার জীবনে, এটা কি করেছি আমি, এত ভুল করেছি, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন। এই চিন্তাটা করছেন যে আমি আমি ডেভিলের মতো কাজ করেছি, আমি মুখোশ পরে কাজ করেছি। উনি জানেন না, উনি বুঝতেই পারেননি। দেখুন আজকে অবস্থা, রাতে ঘুমাতে পারছেন না, কষ্ট পাচ্ছেন আপনার জন্য এবং ইউনিভার্সের কাছে বলছেন যে এটা কি হয়েছিল। এখানে আপনার আপনার যে ইনটিউশন, আপনি হয়তো কিছু কথা বলেছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি বলতে চাইছেন যে উম, আপনার বন্ধু বান্ধব কে কি বলছে বা আশেপাশের লোক কি বলছে আপনার কোনো দেখার দরকার নেই। আপনার ইনটিউশন পাওয়ার খুব ভালো। আপনি ইনটিউশন পাওয়ার দিয়েই আপনি বুঝুন, চিন্তা করুন এবং চলুন। উনি প্রচন্ড দুঃখে আছেন, প্রচন্ড কষ্টে আছেন, রিগ্রেট ফিল করছেন, কিন্তু তার মধ্যে দিয়েও উনি যেন আপনি থাকলেই যেন উনি মনে করেন নিজে ভীষণ খুশি মনে করেন এবং মনে করেন ভীষণ রিলিফ, একটা শান্তি। হুম এই জায়গাটা কিন্তু আপনিও বুঝতে পারবেন যে আপনার সাথে থাকলে উনি তখন ভীষণ শান্তি পেতেন এবং ভীষণ কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস, মানে মানসিক দিক দিয়ে একটা ভালো লেগেছেন। উনি ভাবছেন যে মাঝে মাঝে উনি আপনার কথা এটাও চিন্তা করেন যে আপনি কি করে এরকম হতে পারেন। উনি যদি আপনার মতো হতে পারতেন, তাহলে এটাও ভাবেন কিন্তু যে এটা ভাবেন যে আপনার মতো যদি উনি হতে পারতেন, যে কেন তোমার মতো আমি হতে পারলাম না। মানে আপনি আপনাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখছেন, আপনার কথা ভাবছেন, কল্পনা করছেন। এখানে দেখা যাচ্ছে যে উনি এটাই চিন্তা করছেন যে কেন আপনার মতো মন মানসিকতা, আপনার মতো হৃদয়, আপনার মতো বড় মন কেন আমার হলো না, কেন আমি বুঝতে পারলাম না। সেই জন্য কিন্তু এখন ভীষণ ওনার ওনার মধ্যে কষ্ট হচ্ছে, দুঃখ পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। কিন্তু দুঃখ যে দিয়েছেন তার জন্য কিন্তু এখন উনি খুব নিজে দুঃখ পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। এখানে যদি আপনাদের পুরোপুরি সেপারেশনে থেকে থাকেন, নো কন্টাক্টে থেকে থাকেন, তাহলে কিন্তু উনি ফিল করছেন এবং
উনি কিন্তু প্রচুর পরিমাণে নিজেকে হার্ট হচ্ছেন বা হার্ট ফিল করছেন, এবং এখানে দেখা যাচ্ছে এটাকে ওভার করে আপনার কাছে ফিরতে চান, এবং আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব বা একসাথে থাকার একটা প্রস্তাব আপনাকে কিন্তু দেবেন। উনি যে ভুলটা করেছেন তার জন্য কিন্তু আপনি ভীষণ নিজেকে কিন্তু অপরাধী মনে করছেন, ছোট মনে করছেন, রিগ্রেট ফিল করছেন। এই জিনিসগুলো কিন্তু আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। জানি না কার রিডিং, জানি না কার কার এনার্জি আসছে এখানে বন্ধুরা, তবে যদি আপনাদের সাথে মেলে অবশ্যই জানাবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে উনি এখন নিজেকে মনে করছেন যে আমি এত খারাপ ব্যবহার করেছি, আমি এই কাজটা করেছি, মানে এতটাই ওনার বিবেক এখন নাড়া দিচ্ছে বা হার্ট চক্র যে হিল হচ্ছে, আর তত যেন উনি উপলব্ধি করতে পারছেন যে আপনার ভালোবাসাটার গুরুত্ব কতটা ছিল। সেই জায়গাটা কিন্তু এখন উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখানে দেখুন, অনেক সময় হয় ইনম্যাচুরিটির জন্য হয়, কিন্তু ওনার যেটা হয়েছে ইনম্যাচুরিটির জন্য এখানে কিন্তু নয়। পেজের কার্ড এসছে বটম অফ দ্য ডেকে ঠিকই, কিন্তু এখানে ইনম্যাচুরিটি শুধু নয়, এখানে এখানে হচ্ছে ওনার হার্ট চক্র ব্লক থাকার জন্য এই জিনিসগুলো আপনার সাথে ঘটেছে, এবং আপনাকে এইভাবে হয়তো মুখোশ পরার মতো একটা অভিনয় করেছেন, এবং মনে করেছেন যে আপনি যা বলছেন সব ওসব কথা উনি কোনোদিন গুরুত্ব দিয়ে ভাবেনি। অথচ আপনি একতরফাই আপনি ভেবেছেন যে আমি একতরফাই ভালোবেসে গেলাম, একতরফাই কষ্ট পেয়ে গেলাম, একতরফাই যন্ত্রণা পেয়ে গেলাম। কিন্তু দেখুন এখানে একটা কিন্তু সম্পর্ক যেটা বলছে একটা টুইন ফিল্ম বা পাস্ট লাইফে কিন্তু একটা কানেকশন আপনাদের মধ্যে আছে, যার জন্য দেখুন এই সম্পর্কটা আপনাদের যোগাযোগ হয়েছে, এবং অ্যাঞ্জেল কিন্তু প্রোটেক্ট করছেন এই সম্পর্কটাকে, ডিভাইনও কিন্তু করছেন। ডিভাইন কেন করছেন? ওনার হার্ট চক্রটা ওপেন করে দিয়ে হিল করছেন, করে বোঝাতে চাইছেন যে আপনি আপনি কতটা কষ্ট পেয়েছেন সে একটু বোঝার জন্য, বা তিনি যাতে বোঝেন যে এই ভালোবাসাটা কেন এসেছিল জীবনে, বা কেনই বা কষ্ট পাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, তিনি এখন বুঝতে পারছেন যে এই ভালোবাসাটা কতটা গভীর ছিল। আগে হয়তো উনি এতটা কোনোদিন ভাবেননি। যখন হার্ট চক্রটা হিল হতে হতে একটা ভালো হিলের জায়গাতে এসছে, এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে সত্যি এই ব্যবহারটা করে আপনাকে খুব ভুল করেছেন, এবং এটা করা ওনার উচিত হয়নি। এগুলো এখন উনি রিগ্রেট ফিল করছেন, এবং নিজেকে ভীষণ অপরাধী বলে মনে করছেন। তো যাই হোক, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ একটা কিছু আসার চান্স আছে, কারণ উনি যে বোঝেননি সেটা হয়তো বলবেন আপনাকে, বা ওনার হার্ট চক্র ব্লক ছিল সেটাও হয়তো বুঝবেন, আপনার ভালোবাসাটা কতটা গভীর ছিল সেটা হয়তো বুঝতে পারেননি, বুঝবেন, এবার হয়তো আপনাকে বোঝাবেন। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আজকের মতো রিডিংটা তো আমি এখানেই রাখবো। আগস্ট মাসের দিকে আমি ক্লাস শুরু করছি। যারা ট্যারোট শিখতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, এবং নাম, জায়গার নাম সমস্ত দিয়ে দেবেন যে আপনি শিখতে চান। তাহলে আমি সেটা নোট করব, কারণ দেখুন 2-4 জন নিয়ে তো ক্লাস করা যায় না, বেশি জন না হলে আমার সময়ে আমি ঠিক করতে পারবো না। ওই জন্য আমি চাইছি একসাথে একটু বেশি মানুষ হলে ভালো হয়। 1-2 জন করে শেখানো আমার পক্ষে সময়ের ভীষণ অভাব, তাই জন্য আমি চাইছি যেটা সুন্দর করে শেখাবো, আমি যেটা করাবো, আশা করি আমি 3 জায়গা থেকে শিখে এসেছি, আপনারা এক জায়গা থেকেই সেটা সবটা পাবেন, এটা আমি মনে করি। আর সেটা শিখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যাই হোক, আজকের মতো রাখছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আমার পাশে থাকুন। আর আমার যেসব নতুন বন্ধুরা আসছেন সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন, পরের ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো রাখি, টাটা।